Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lowe's Green campus. For admission, contact the number shown. সবকিছু ভুলে বৃহস্পতিবার বিকাল থেকে বাংলার রাজনৈতিক মহলে একটাই চর্চা, দিলীপ ঘোষের বিয়ে। কাঠখোট্টা রাজনীতির তর্ক বিতর্কের মধ্যেও প্রাক্তন সাংসদ তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের যে সবসময় একটা রসবোধ আছে সে কথা মানেন শাসক দলের নেতারাও। এমনকি বিয়ের খবরটা ছড়িয়ে পড়ার আগে প্রথম শুভেচ্ছাটাও জানিয়েছেন শাসক দলের নেতা কুণাল ঘোষই। আজ শুক্রবার নিউ টাউনের আইডিয়াল ভিলায় বসেছে সেই বিয়ের আসর। সকাল থেকেই সেখানে সাজো সাজো রব। শুক্রবার গোধূলি লগ্নে বিয়ে হওয়ার কথা। সকালেই সেখানে একে একে উপস্থিত হলেন অতিথিরা। দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানিয়ে এলেন দলের সিনিয়র নেতারা। প্রত্যেককেই দিলীপের হাতে তুলে দিলেন উপহার, পেলেন রিটার্ন গিফটও। অন্যান্য নেতা নেত্রীদের পাশাপাশি দিলীপ ঘোষের বিয়েতে ফুল এবং শুভেচ্ছা বার্তা পাঠালেন মুখ্যমন্ত্রী। নিউ টাউন থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। আমার স্যার বাড়ি না ম্যাডাম তো সবকিছু তো থাকেন। হ্যাঁ স্যার এটা অভিনন্দন, শুভেচ্ছা। ধুতি ধুতি আছে, বাড়িতে গেছিলাম একবার, টিভিতে দেখেন। ভালো আছেন তো? ये थोड़ा पहले यहाँ तो रास्ता वास्ता भी था नहीं, तो मैं पहले आया था। अभी तो 2-3 साल में सब बना, जो बारातियों को मिलता है। घर चल के पंडित आए हैं तो दान करना है। কোথায় গেল সঞ্জীবকে পাঠিয়ে দিচ্ছে না? এটা होगा যদি দু তিনজন মিলে ইয়ে নিয়ে নিন। খবর পাওয়া গেল দিলীপদার বিয়ে, মহিলা মোর্চার সদস্য। আপনি এসেছেন আজকে বাড়িতে, কি বলবেন? দেখুন, আমরা শুভকামনা দিতে এসেছি। এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না, বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি। এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন, যদি বলেন প্রিয়রঞ্জন দাসমুন্সির বিয়ে দেখেছেন, আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন, তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন। তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই। রাজনীতিতে যারা থাকে, সামাজিক জীবনে যারা থাকে, তাদের সমাজের কাজ, রাজনীতির কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়। যেমন প্রিয়রঞ্জন দার হয়েছিল, অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন। অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে। তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক, ভালো হোক। সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত পরিসর। আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো। আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি, জানিয়েছি, এবং তাদের আগামী জীবন সুন্দর হোক, সুখী হোক, এটা আমাদের কামনা। বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে, উনি যেটা আমাদেরকে জানিয়েছেন। আজকে সন্ধ্যেবেলায় সম্ভবত বিয়ে। আমরা শুভকামনা দিতে গেছিলাম, শুভকামনা হয়ে গেছে। বিয়েতে আমাদের থাকা সম্ভব হয় না। আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে, গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে। তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা, তারাই আসবে। কিন্তু সংঘের প্রচারক দিলীপ দা সেই জায়গায় না, এখানে আপনাদের ভুল করছে। সংঘের প্রচারককে যখন রাজনীতিতে পাঠানো হয়, অর্থাৎ নেতা করে পাঠানো হয়, সঙ্গে দু টাইপের প্রচারক আসে। একদল নেতা হয়ে আসে, একদল সংগঠন মন্ত্রী হয়ে আসে। সংগঠন মন্ত্রী হয়ে যারা আসেন তারা প্রচারক থাকেন, কিন্তু
নেতা হিসেবে যাদেরকে পাঠানো হয়, অর্থাৎ সভাপতি, জেনারেল সেক্রেটারি, এই সমস্ত পদে যারা থাকে, জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশন তারা না, কিন্তু তারা কিন্তু প্রচারক থাকেন না। প্রচারক থেকে তাদেরকে নিবৃত্তি দেওয়া হয়। উদাহরণস্বরূপ অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণীর উদাহরণটা আমি বিশেষ করে রাখবো, কারণ উনি বিবাহিত ছিলেন, সেই জন্য। লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সংঘের প্রচারক ছিলেন, আরএসএসের প্রচারক ছিলেন। পরবর্তী সময় তিনি রাজনৈতিক ক্ষেত্রে আসেন এবং প্রচারক জীবন থেকে মুক্তি লাভ করে তিনি বৈবাহিক জীবনে, সাংসারিক জীবনে, এটা সংঘের সিস্টেম। সংঘের বহু প্রচারক আছেন যারা প্রচারক থেকেছেন, তারপরে তারা সাংসারিক জীবনে প্রবেশ করেছেন। উদাহরণস্বরূপ আমার এপিএস অজয় সরকার, সেও সংঘের প্রচারক ছিলেন এক সময়, পরবর্তীকালে পারিবারিক জীবনে প্রবেশ করেছেন। আমরা সবাই এসেছিলাম, সবাই পার্টির যারা বড়, সুনীল বনসাল থেকে শুরু করে, মঙ্গল পাণ্ডেজি থেকে শুরু করে, অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন, অমিত মালব্য আসতেন, উনি রাস্তায় দেরি হয়ে গেছে, উনি পৌঁছতে পারেননি। এরকম যত আমরা নেতৃত্ব, আমি, জ্যোতির্ময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি, সবাই আমরা যারা নেতৃত্ব, আমরা এসে সবার নামই বললাম, কেউ মিস করিনি। 26 লোকসভা ভোটে দিলীপ ঘোষের পরাজয়, তারপর তার পরের বছরই এই সিদ্ধান্ত, স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে একটা জল্পনা উঠছে, তবে কি তাহলে সাংসারিক জীবনে চলে যাবেন, রাজনীতি থেকে অবসর নেবেন? দেখুন, এটা তো দিলীপদার ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমার বিশ্বাস দিলীপদা যেভাবে কন্ট্রিবিউট করেছেন বাংলার রাজনীতিতে, আগামী দিনেও উনি আশা করি সেইভাবে কন্ট্রিবিউট করবেন। সুমন দাদা, বিয়ের ব্যাপারে আপনি সিনিয়র, দিলীপদাকে কি বললেন বলুন তো? না, দেখুন, দিলীপদা আমাদের সকলের শ্রদ্ধেয় এবং সিনিয়র। স্বাভাবিকভাবে এই বিষয়ে আমার কথা বলা সাজে না। উনি আমাদের শ্রদ্ধেয়। ওনার মাকে আমরা প্রণাম করে শুভকামনা জানালাম। মা খুব খুশি। ওনার মা আপনারা শুনেছেন নিশ্চয়ই, মায়ের জন্যই প্রায় বিয়েটা করা আর কি। তো স্বাভাবিকভাবে মাকে দেখার লোক চাই, মা এখানে এসে আছেন। উনিও খুব চিন্তায় ছিলেন যে আমার নারুকে কে দেখবে। বর্তমান প্রাক্তনকে কি উপহার দিলেন? আমি মিষ্টি, ফুল, ধুতি, শাড়ি এগুলো দিয়েছি। বিয়েতে যা দিতে হয় আর কি কি রীতি এখনো পর্যন্ত সম্পন্ন হলো এগুলো আমি বলতে পারবো। শুধুমাত্র আইনি মতেই বিয়েটা হবে আজকে, তাই? আইনি মতে এবং বৈদিক মতে দুটোই। থ্যাংক ইউ, ধন্যবাদ। যাই হোক, খুব ভালো হয়েছে। এবং আমরা এতক্ষণ আলোচনা করছিলাম যে দিলীপটার মতন ভালো লোক না, মানে আমরা তো বহু বছর ধরে দেখেছি। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIT. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।